হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি বাবার বাড়িতে এসেছি। তো এখন বাবার বাড়ি থেকে আমার মেজো বোনের বাড়িতে যাচ্ছি। মেজো বোন একটু অসুস্থ আছে, তাই ওকে দেখার জন্য আমরা যাচ্ছি। আমি, মা আর আমার মেয়ে যাচ্ছি। তো তোমরা আমাদের সাথে থাকো। যেতে যেতে একটু একটু ক্লিপ দেখাবো তোমাদের। তো বন্ধুরা, আমরা বাসা থেকে বের হলাম। এখন আমরা রাস্তায়, এগুলো হচ্ছে আমাদের বাগান। আমাদের বরিশাল অঞ্চলে হচ্ছে সুপারি বাগানটা বেশি। তো চারিদিকে যেদিকে তাকাবেন শুধু দেখবেন সুপারি বাগান আর সুপারি বাগান। দেখুন বন্ধুরা, কত সুপারি গাছ। যত দূর তাকাবেন ততই দেখবেন সুপারি বাগান। তো আমরা এরপরে গিয়ে কোনো সিএনজিতে উঠবো বা কোনো গাড়িতে উঠবো, তারপরে ওদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে বাড়িতে এসে বললাম, বোনের বাড়ি। এই হচ্ছে আমার বোনের ঘর। বন্ধুরা, বোনের বাড়িতে এসেছি, বিকেলে রান্না করব। তো ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। দেখুন গাছে সুন্দর বেগুন হয়েছে। তো বেগুনগুলো তুলে নিচ্ছি এখান থেকে। এই যে বেগুন তুলে নিলাম। দেখুন কত সুন্দর নিজেদের বেগুন, ক্ষেতের বেগুন। টাটকা সবজি, রান্না করে খেতেও মজা লাগবে। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, রাত্রে রান্না করা হবে ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছ বাজার থেকে নিয়ে আসছে। দেখুন এটা নদীর ট্যাংরা। তো মাছগুলো আমি এখন কেটে নেব। তো বন্ধুরা, মাছগুলো এবার কেটে নিব। ট্যাংরা মাছ কাটতে কোনো ঝামেলা নাই, শুধু 3টা কাটা কাটলেই শেষ মাছ কাটা। তো মাছগুলো কেটে ধুয়ে তারপরে আসছি রান্নার কাজে। তো বন্ধুরা, আমি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিব। হ্যাঁ, তো তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটা মাখাও শেষ। এবার মাছগুলো আমি একে একে কড়াইতে দিয়ে দিব। তো মাছগুলো একটু হালকা নিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মাছটা ভাজা হবে। তো মাছের জন্য আমরা এখানে একটু রসুন, একটু আদা আর একটু পেঁয়াজ বেটে নিব।
বন্ধুরা মাছগুলো ভাজা কমপ্লিট। এবার মাছগুলো আমি তুলে নেব। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা এবার আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে একটু হালকা পরিমাণে জল দেব। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এখন আমি একে একে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর দিব লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা কষতে থাকুক। মশলাটা কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব। তো জল দিয়ে দিলাম। আমার এতটুকু ঝোলের দরকার, তাই আমি এইটুকুই জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠবে। তারপরে আমি বলেছিলাম যে ট্যাংরা মাছটা আমি বেগুন দিয়ে রান্না করবো, এর জন্য আমি বেগুন কেটে রেখেছি। তো জলটা ফুটে উঠলে আমি বেগুনটা দিয়ে দেব। বন্ধুরা মাছের ঝোলের জন্য আমি একটু জিরা দিব, জিরা বাটা। তো আমি জিরাটা একটু হালকা আঁচে টেলে নিয়েছি। তো জিরাটা এবার বেটে নেব। তো আমি মাছে শুধু আর এই মশলাটা, তো মশলাটা এখন আমি বেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। তো বেগুনগুলো দিয়ে দিলাম। এবার একটু হালকা নেড়ে দিলাম। কিছুক্ষণ পরে ফুটিয়ে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। তো গ্রামের বাড়ি যেহেতু এখানে লাকড়িতেই রান্না করা হয়, তো আজকে আমি লাকড়িতেই রান্না করছি। তো বন্ধুরা দেখুন ঝোলটা সুন্দর মতো ফুটে গেছে, বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন আর একটু সময় আমি তরকারিটা ফুটিয়ে নেব। আস্তে আস্তে করে আস্তে আস্তে করে জাল পেতে থাক। অবশ্যই জিরা বাটাটা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। জিরা বাটা দিয়েই আমি এখন তরকারি তুলে নেব। তো বন্ধুরা বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করা কমপ্লিট। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি চ্যানেলটা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আজকে সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। টাটা।